আসসালামু আলাইকুম। গত কয়েকদিন আগে যশোরের কোতোয়ালি থানায় ডক্টর মিজানুর রহমান আল আজহারীর দ্বিতীয় মাহফিলের আয়োজন করা হয়। ধারণা করা হয় সেই মাহফিলে 15 থেকে 17 লক্ষ লোকের আগমন হয়। সেই 15 থেকে 17 লক্ষ লোকের মধ্যে কত হাজার যে চোর আসছে এটা এখন বলার অপেক্ষা রাখে না। মাহফিল শেষে রাত থেকে শুরু হয়েছে থানায় মামলা করা। সকাল হওয়ার আগেই প্রায় 300 জন জিডি করছে এবং দুপুর হইতে হইতে প্রায় 3000 জিডি ছাড়া হয়ে গেছে। চিন্তা করেন, 17 লক্ষ লোকের মধ্যে এরা যে কি পরিমাণ মুসলমান, কি পরিমাণ ফরেজগার, কি পরিমাণ ওয়াইজ প্রেমী, আর কি পরিমাণ আলেমদের ভালোবাসে, আর কি পরিমাণ মিজানুর রহমান আল আজহারীকে ভালোবাসে। যে ব্যক্তি মুসলমান, যে ব্যক্তি ওয়াজে আসছে, সওয়াব হবে, ভালো কিছু করবে, ভালো কিছু শিখবে, সে কিভাবে অন্যের মোবাইল চুরি করে? একটা মাহফিল থেকে কিভাবে 3000 মানুষের মোবাইল, মানি ব্যাগ কিভাবে হারায়? আবার মহিলার প্যান্ডেল থেকে অনেকে স্বর্ণ গয়না পর্যন্ত চুরি হয়েছে। চিন্তা করেন, আসলে আমরা আমরা আসলে আমাদের নীতিটা কোথায়? আমরা একটা মাহফিলে গেছি, কোরআন মাহফিলে, সেখানে আমাদের বাংলাদেশের এই প্রজন্মের শ্রেষ্ঠ একজন আলেম, আমাদের সম্মান, আমাদের ভালোবাসার, আমাদের প্রিয় ব্যক্তিত্ব, আমাদের প্রিয় বক্তা, আমাদের প্রিয় মুফাসসির, যার এক ডাকে এত লক্ষ লক্ষ মানুষ একসাথে হয়, সেই মানুষের মাহফিলে আমরা মোবাইল চুরি করি। মানে আমাদের দেশে এখনো এমন নাগরিক আছে, আমাদের দেশে এখনো এমন মুসলমান আছে যারা মাহফিলে গিয়ে, ওয়াজে গিয়ে সেখানে মানুষের মোবাইল চুরি করে, মানুষের মানিব্যাগ চুরি করে, মানুষের স্বর্ণগয়না চুরি করে। কেমন মুসলমান রে ভাই তোমরা? তোমরা কেমন মুসলমান ভাই? এই নিউজগুলো এখন ইন্ডিয়া দেখবে, পাকিস্তান দেখবে, নেপাল দেখবে, আমাদের আশেপাশে যেগুলো দেশ আছে যারা বাংলা ভাষা কোনো রকম বুঝে, তারাও কিন্তু এই নিউজগুলো কাভার করবে যে আমাদের বাংলাদেশের সবচাইতে জনপ্রিয় যে বক্তা মিজানুর রহমান আল আজহারীর মাহফিলে 3000 লোকের মোবাইল গায়েব, 300 লোকের মানিব্যাগ নাই, শত শত মহিলার স্বর্ণগয়না নাই, হাতের আংটি নাই, কারো চুরি নাই, কারো চেইন নাই। কারা করতেছে এগুলা ভাই? কারা করতেছে? মানে আমাদের নীতিরা কোথায়? আমরা যে মুসলমান, এটার প্রমাণটা কি? আপনি মুসলমান বা আপনি হিন্দু বা আপনি অন্য কোনো ধর্মের, কিন্তু সবার আগে সবচেয়ে বড় পরিচয় আপনি একজন ভালো মানুষ, আপনি একজন নীতিবান মানুষ। তাহলে আমাদের সেই নীতিটা এখন কোথায়? আর আমরা মুসলমান, আমাদের তো আরো পরিচয় আরো বড় হওয়া উচিত। আমরা মানুষ তো বটেই, আমরা একজন ভালো মানুষ, আমরা একজন মুসলমান। সেই আমরা মুসলমান হিসেবে আমাদের কতটা ভালো হওয়া উচিত, কতটা নীতিবান হওয়া উচিত আমাদের। আমাদের অন্তরের ভিতরে যে আল্লাহর ভয় নাই, সামান্য বিন্দুমাত্র আল্লাহর ভয় নাই, যার মনের ভিতরে সামান্য বিন্দুমাত্র আল্লাহর ভয় আছে, সে কিভাবে মাহফিলে গিয়ে, একটা তাফসির মাহফিলে গিয়ে সে অন্যের মোবাইল চুরি করে, অন্যের মানিব্যাগ চুরি করে, অন্যের স্বর্ণগয়না চুরি করে? কিভাবে? আল্লাহর ভয় যদি বিন্দু পরিমাণ থাকে, সে কিভাবে অন্য জিনিস চুরি করে? যে মানুষটা এগুলো চুরি করতেছে, সেই মানুষটা তো সাধারণ দুনিয়ার কোনো সামান্য প্রয়োজনে সে এগুলো চুরি করতেছে। সে যদি জানতো যে